হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি লাউ রান্না করব। তার জন্য পেঁয়াজ আর চিংড়ি মাছটা দিয়ে একটু তেলের মধ্যে ভাজা নিতেছি। আমি সব সময় চিংড়ি মাছটা রান্না করলে আগে একটু তেলের মধ্যে ভাজা নিই। এভাবে ভাজলে তরকারিটার মধ্যে কিন্তু এক সুন্দর একটা স্মেল আসে। আর এই সাইজের চিংড়ি মাছটা দিয়ে লাউ লতি খেতে কিন্তু ভাল লাগে। আর এই সাইজের চিংড়ি মাছটা এখন বাজারে তেমন একটা পাওয়া যায় না। বড় চিংড়িটা অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু ছোট চিংড়িটাই পাওয়া যায় না। তা ওই দিন আবার বাজারে গিয়েছিলাম, যাওয়ার পর দেখি যে এই চিংড়িটা নিয়ে আসলাম। এখন এই যে এখানে সামান্য হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা দিয়ে লাউ রান্না করলে আমি লাউটা সবসময় চিন্তা করি একটু সাদা সাদা রান্না করতে। সাদা রান্না করলে আমার কাছে খেতে ভাল লাগে। লাউয়ের তরকারি সবসময় আমি একটু সাদাই রান্না করার চেষ্টা করি। হয়তো দু এক সময় দেখা যায় যে একটু হলুদের পরিমাণটা বেশি হয়ে যায়। এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ আর একটু লবণ দিয়ে আমি মশলাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতেছি। দেখতে দেখতে রমজান মাসটা একবারে শেষের দিকে চলে আসছে। আর এখন মনে হয় কি যে কিছুই রান্না করলে মনে হয় কি যে খেতে ভাল লাগে না। এই রমজানের শেষের দিকে আসলে না এরকমই লাগে। একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। আর লাউটা হইলো আমার ছোটো বোনের ননদ গ্রাম থেকে আনছে, তাই টাটকা লাউ তো, তাই চিন্তা করলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আমার মেয়ের আবার লাউটা তেমন একটা পছন্দ করে না, ওর কাছে বলে ভালো লাগে না। ওর লাউ রান্না করলে দেখা যায় কি যে আমারে ওরে ভাত খাওয়াই দিতে হয়। এমনি বল আছে না যে লাউ খাবে না, এটা না। লাউ রান্না করলে ও নিজে হাত দিয়ে ভাত খাবে না, এটাই আমার খাওয়াই দিতে হয়। তাহলে ও লাউটা ঠিকই খায়। এখানে একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আমি ভালো করে মশলাটা কষায় নেব। আর সকাল থেকে উঠেই খালি টেনশন হয় কী রান্না করব কী রান্না করব করতে করতে এখন কিন্তু রাত্রে 11টা বেজে গেছে। আর আমি রাত্রে রান্না করি বেশিরভাগ, কারণ সেহরির সময় দেখা যায় আর ওই তরকারিটা গরম করতে হয় না রান্না করলে। এই রমজান আসলে বেশিরভাগই বেশি রাত্রে রান্না হয়। আমার সব গুছাই রাখি সন্ধ্যার পরেই, কিন্তু রান্না করি দেখা যায় 10:30 11টা বাজে রান্নাঘরে আসি। তো এখানে আমি ভালো করে মশলাটা কষাই নিয়েছি, যে তেল বের হয়ে গেছে। তারপরও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিতেছি। লাউটাও মাশাআল্লাহ অনেক কচি একটা লাউ ছিল। টাটকা তো, টাটকা জিনিস কিন্তু খেতে ভালোই লাগে। আপনাদের ভাই আবার ভোর রাত্রে কাঁটাওয়ালা কোনো রমজান মাসে ভোর রাত্রে ও কাঁটা ছাড়া মাছ খাইতে চায়। তাই এই জন্য আমি আবার দেখা যায় রমজান মাসে বেশিরভাগই গরুর মাংস, মুরগির মাংস আর চিংড়ি মাছ আর মাঝে মধ্যে রুই মাছ খাওয়া হয়। মেয়েটাও কাঁটাওয়ালা মাছ খেতে চায় না, আপনাদের ভাইয়াও খেতে চায় না কাঁটাওয়ালা মাছ। আমার কাছে আবার ছোট ছোট যে গুঁড়া মাছ ভালো লাগে। আর এই সিজনে কিন্তু চাইপলা মাছটাও কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে, টমেটো দিয়ে বা করলা আলু দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তা গত পরশু দিন আবার বোন ফোন দিছিল, ও আবার চাইপলা মাছ না করলা আলু দিয়ে রান্না করছে। তা জানে যে আমার অনেক পছন্দ, তা ফোন দিয়েছে যে আপা আসো। তাই যাই দেখি 2 রকম ভর্তা বানাইছে, পুঁটি মাছ বাড়ছে আর চাইপলা মাছ করলা দিয়ে আলু দিয়ে রান্না করছে। তা খেয়েও আসছি। আবার মেয়ের জন্য, মেয়ে জানে মেয়ে একটু শরীরটা অসুস্থ ছিল, জানে, তাই মেয়ের জন্য পাঠাই দিছে। মেয়েও বলতেছে আম্মু অনেক মজা হয়েছে, করলার তরকারিও মজা হয়েছে, ভর্তাও অনেক মজা হয়েছে। তো লাউটা যে দিয়ে আমি ভালো করে কষাই নিছি। লাউটা কিন্তু একবারে নরম হয়ে গেছে আর অল্প একটু হয়ে গেছে। আমি আবার ভর্তা করতে পারি না, কারণ আমার আবার বাটা নিষেধ ডাক্তারের। এই জন্য দেখা যায় ভর্তা ফর্তা আমার করা হয় না, বোনই করে। ভর্তা খেতে ইচ্ছে করলে বোনরে বললেই ও করে দেয়। আমার ছোট যা করে দেয় ভর্তা, ও ভর্তা করলে দিয়ে যায় যে ভাবি তো আর পাটাই দেয় না। সম্পূর্ণ নিষেধ ডাক্তারের যে পাটায় উবুত হওয়া যাবে না, উবুত হয়ে কোনো কাজ করা যাবে না। কী যে সমস্যা যার হয় সেই বুঝে।
তারপর রমজানের মাঝখানে মানে কোমরের ব্যথাটা অনেক বাড়ছিল, হঠাৎ কয়েকদিন বেল ছাড়া চলাফেরা করছি, তাই হঠাৎ বেড়ে গেছিলো। তারপর ওষুধ টষুধ খাওয়ার পরে এখন একটু কমছে, তাই আমি একটু সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে নিতেছি। মশলাগুলো মানে ভালো করে না মিক্স হলে কিন্তু খেতে কিন্তু ভাল লাগে না। আর এখানে আলু দিয়ে পটল দিয়ে ভাজি করব। মেয়ে আবার বলতেছে আম্মু একটু আলু পটল আছে ভাজি করো, তাই চিন্তা করলাম যে না, সবজিগুলো ঘরে আইনা রাখলে দেখা যায় কি অনেক সময় মন থাকে না, ফ্রিজে থাকে, পরে দেখা যায় যে নষ্ট হয়ে যায়। আর আমার বাহিরে গেলে না শুধু মনে হয় কি আমি সবজি কিনি, সবজি দেখলে আমার কেন জানি মানে সবজির প্রতি এত নেশা যে সবজি কিনতে ইচ্ছা করে, কিন্তু ওই যে আসছে না আইনা রান্না করে খাওয়া ওইটাও হয় না। দেখা যায় অনেক সময় অনেক সবজিগুলো দেখা যায় মনে থাকে না, ফ্রিজ আইনা রাখছি পচা যায়। আমার মেয়ে মাঝে মধ্যে অনেক চিলাচিলি করে, তুমি কি লেগা বাইরে গেলে এত সবজি কিনো, কিন্তু আমার কিসের জন্য যেন আমার একটা নেশা, বাইরে গেলেই মনে হয় কি সবজি কিনি। আমি এখানে মরিচটা তেলের মধ্যে একটু ভাইজা নিয়ে তারপরে আলু আর পটল দিয়ে দিছি। আলুটা আগে দিছি, পটলটা পরে দিছি, যেহেতু পটলটা নরম সবজি, এটা তো এমনি গলা যাবে। আর রমজান মাসে কিন্তু বেশি একটা খাওয়া হয় না, দেখা যায় যে অল্প অল্পই খাওয়া হয়। এই জন্য আমি অল্প অল্প পরিমাণে লাউ অল্প পরিমাণ, আর এই যে ভাজিটাও করছি অল্প পরিমাণে। ভাজিটা আমি একটু ভাজা ভাজা করবো। এখানে ধনিয়া পাতা থাকলে ভালো হতো, লাউয়ের মধ্যে দিলেও ভালো হতো, ভাজির মধ্যে, কিন্তু এত রাতে ধনিয়া পাতা আনতে কে যাবে নিচে, এই জন্য আর ধনিয়া পাতা দেওয়া হয় না। এই যে আমার ভাজিটার ফাইনাল লুক, আমি একটু ভাজা ভাজা করে ভাজিটা করছি। আর এটা গতকালকে ইফতারের ভিডিও ছিল। আজকে আর মানে ভাজা পোড়া কিছু ঘরে করি নাই কে, তাই মেয়ে আবার স্যান্ডউইচ আনছে, আর এই যে একটা কাবাব আনছে বাইরে থেকে কিনে। কারণ দেখা যায় কি যে ইফতারের পর তেমন একটা কিছু কিন্তু খাওয়া হয় না, ভাজা পোড়া করলে মেয়ে এটা মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খায় না। তারপর চিন্তা করলাম যে থাকে এত কষ্ট করে আর ভাজা পোড়া করুম, দেখা যাবে খাওয়া হবে না, থাক। তো মেয়েরে বললাম যে তুমি যা খাইবা বাইরে থেকে নিয়ে আসো। ও যায় ওর জন্য স্যান্ডউইচ আর ওই যে কাবাব নিয়ে আসছে। আর এখানে আমি সাদা শরবত করছি, মানে এটা চিনি আর লেবু আর বিট লবণ দিয়ে। এভাবে শরবতটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।